হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা নতুন ব্লগের সাথে তোমাদের আমার চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত জানিয়ে দিচ্ছি। তো গুড মর্নিং, এখন বাজে সকাল 8টা। তো আজকে সকাল 8টার দিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি। দেখো আমি স্নান করে চলে এসেছি, একদম কাঁচা ধোয়া করে স্নান করে চলে এসেছি। এখন এবার রান্নাঘরে চলে আসলাম। তার আগে তোমাদের দাদাভাইকে ডেকে দিয়ে এসেছি, কারণ বাজার করতে যাবে। ও বাজার না করে আনা পর্যন্ত আমি রান্না বসাতে পারবো না। দেখো সকালে টিফিনটা আমি করে নিই। এখন আমি করবো ওটসের রুটি। তো ওটসটা আমি আগের দিন রাত্রে মেখে রেখে দিয়েছিলাম, সকালবেলা একটু তাড়াতাড়ি হয়ে যাবে বলে। দেখ, আর সবজি টবজি সব কেটে ধুয়ে রেখে দিয়েছি, মানে আমি সব আগের দিন রাত্রেই করে রাখি। আর আজকে যেহেতু বিশেষ একটা ব্যাপার আছে, তার জন্য আরোই সব কিছু রেডি করে রেখেছিলাম, যেহেতু আমার একার হাতে করতে হয়, তোমরা তো জানোই। তার জন্য আজকে হচ্ছে ভাইকে আইবুড়ো ভাত খাওয়াবো। তোমরা তো আর কেউ কমেন্ট করে জানালে না, তো আমি আজকে বলেই দিলাম, বলতে হতো তাই বলে দিলাম। তো রান্না করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, তোমাদের মেনুটা তখনই আমি শেয়ার করে দেবো। তো দেখো রান্না করে ভাইকে দিয়ে দিয়েছি, মানে তাড়াতাড়ি করে যত দূর পেরেছি তাড়াতাড়ি করে করেছি, যাতে ওকে অন্তত 2টোর মধ্যে দিতে পারি। তো 2টো আর হয়নি, 2:30 বেজে গেছিলো। তা আজকে করেছি মাটন বিরিয়ানি, আর স্পেশালি সাদা ভাতটা রেখেছি, 5 রকমের ভাজা দেখতেই পেলে, স্যালাড রয়েছে, দই, মিষ্টি, মাটন কষা, আর মানে মাটন কারি, আর ঝুরি আলু ভাজা, পাঁপড়, চাটনি, মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর রয়েছে পোস্ত, কাতলা, কোল্ড ড্রিঙ্কস। তো এই পোস্ত কাতলার রেসিপিটা তোমাদের সাথে আমি অন্য সময় এক সময় শেয়ার করে দেবো। তো এটা হচ্ছে আমি নতুনভাবে করেছি। তো সব কটা রান্নাই ঠাকুরের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় সব কটা রান্না ভালো হয়েছিল, এত ভালো হয়েছিল মানে অন্য দিনের রান্নার থেকে সেদিনের রান্নাটা সত্যি ভালো ছিল, এই রান্নাগুলো। তো আমার ভাইকে সবাই আশীর্বাদ করছে, তার সাথে তোমরা তো দেখতেই পারো যে টোটো সবার সাথে বসে যায় আশীর্বাদ নেওয়ার জন্য। আর ও একটু কি বলো তো, ভালো লাগে ওর। আর যখনই দেখে ধান দুব্ব, প্রদীপ, তখনও না হাত দিয়ে দেখায় যে আমাকে দাও। তো যা এবার তোমাদের দাদা ভাই আশীর্বাদ করে নেবে। আমার শ্বশুর শাশুড়ি করলো, আর তোমাদের দাদা ভাই আর আমি। তো এই প্রথম ভাই আবার বলছিল, তো এই প্রথমবার, অ্যাকচুয়ালি প্রথমবার ভাইকে আমি, মানে আমি না, সরি, ও আমাকে প্রথমবার প্রণাম করছে জীবন, এই প্রথমবার, এত বড় হয়ে গিয়ে এই প্রথমবার। তো এই থেকে মনে হয় শুরু প্রণাম পাওয়ার। তো যাই হোক, এইটা না আমি ডেমো দেখাচ্ছি, কেন বলো তো, আমি প্রথমে সব নিয়মগুলো করে নিয়েছি, তখন তোমাদের দাদাভাই আমার ভিডিওটা করেনি, কারণ পুশ করা ছিল, ও বুঝতে পারেনি, ক্যামেরা অন না করেই ভিডিও করে রেখে দিয়েছিল। তো পরে আবার ভাই বললো যে তুই একটা ডেমো তুলে নে। তো যাই হোক, ভাই এইমাত্র বেরিয়ে গেল, এখন সন্ধেবেলা। তো ও এক্ষুনি বেরিয়ে গেল, তো আমি ওপরে চলে এসেছি। আর আমি তো ফ্রেশ হয়ে নিই, দুপুরের পর আমি একটু ফ্রেশ হয়ে নিই, কারণ ওই রান্নাবান্নার কাপড়ে আমি থাকতে পারি না। তো দেখো এখন মানে ভীষণ টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে। তো কিছু করার নেই, এখন আবার একটু রেডি হলাম, চেঞ্জ করে নিলাম, কারণ টোটোকে নিয়ে যাব একটু ডাক্তারের কাছেই, পাশেই। আমার শাশুড়ি মা আর আমি যাব, তোমাদের দাদাভাই আজকে যাবে না। তো জামা কাপড় সব তোলা পড়ে রয়েছে, এসে গোছাবো। আজকে রান্নার অতটা চাপ নেই, কারণ বিরিয়ানি সব রয়েছে, সেটাই রাত্রে গরম করে খাওয়া হয়ে যাবে। তো দেখো, আর আগে 2 দিন আগে ডাক্তারকে দেখিয়েছিলাম, টোটোকে। তো ডাক্তার বলেছিল আবার 2 দিন পর ওকে দেখিয়ে আসতে, চেক আপ করিয়ে আনতে। তো দেখি ডাক্তার আজকে কি বলে।
ডাক্তারের কাছ দিয়ে চলে এসেছি, এসে দেখো সবজি নিয়ে বসেছি। এখনের না কিন্তু, মানে রাতে রান্নার নয়, পরের দিনের জন্য আমি কেটে ধুয়ে রেখে মানে ফ্রেশ করে ফ্রিজে কন্টেনার করে রেখে দিই, যাতে আমার সকালবেলা তাড়াতাড়ি হয়ে যায়। তার জন্য তো ভিডিও আর বেশি বড় করছি না। আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করো, তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি থাকি। তো নতুন নতুন ভিডিও আসছে, তো আর বড় করব না, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। চলো, টোটোকে অনেক আবার ওষুধ বাড়িয়ে দিয়েছে, ওর কাশি কফটা কমছে না, তার জন্য তো আর কি করা যাবে এখন ওয়েদারের জন্য। তো হ্যাঁ, এই সমস্ত লেগেই রয়েছে, আমাদেরই লেগে রয়েছে আর বাচ্চাদের। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।